রমজান মাস শুরু হতে আর মাত্র ২৫ দিন বাকি। অর্থাৎ শাবান মাস শুরু হয়ে গেছে। অলরেডি শাবান মাসের ৫ দিন চলে গেছে। সম্মানিত সুধী, এখন থেকেই আমাদের মাথায় একটা বিষয় গেঁথে নেওয়া উচিত। একটা বিষয় চিন্তা করা উচিত। দুনিয়াতে যা কিছু আছে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সবকিছু একদিন শেষ হয়ে যাবে। আপনি সারাদিন চিন্তা করেন, মেহনত করেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য। আপনি সারাদিন চিন্তা করেন কিভাবে আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। অর্থাৎ আপনার চিন্তা ভাবনাটাই হচ্ছে আপনার দুনিয়াকে সাজানো নিয়ে। অথচ দুনিয়ার সকল মানুষ এই কথাটা খুব ভালো করে জানে যে আমাদের দুনিয়াতে যা কিছু আছে সবকিছু একদিন শেষ হয়ে যাবে। একজন মানুষ যখন কবরে চলে যায় তখন তার সাথে কোনো কিছুই যায় না, একদম খালি হাতে যায় সে। তার ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান, টাকা পয়সা কোনো কিছুই তার সাথে যায় না। তার সাথে যায় শুধুমাত্র নেক আমাল। আমরা যে রোজা রাখি এই রোজা আমাদের সাথে যাবে। আমরা যে নামাজ আদায় করি এই নামাজ আমাদের সাথে যাবে। আমরা যে কোরআন তেলাওয়াত করি এই কোরআন তেলাওয়াত আমাদের সাথে যাবে। আমরা যে তাহাজ্জুদ করি এই তাহাজ্জুদ আমাদের সাথে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমরা যে কাজ করি সে কাজ আমাদের সাথে যাবে। সম্মানিত সুধী, রমজান মাসের আর মাত্র ২৫ দিন বাকি। আমরা কি রমজানের জন্য প্রস্তুত? আমাদের পরিবারের কারো যদি বিবাহ ঠিক হয়, মনে করেন ৬ মাস পূর্বেই কারো বিবাহ ঠিক হয়েছে, যে ৬ মাস পর বিবাহ, আমরা এই ৬ মাস পূর্বের থেকেই প্রস্তুতি গ্রহণ করা শুরু করি। দুনিয়ার ছোট থেকে ছোট একটি কাজ তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। ১ মাস প্রস্তুতি গ্রহণ করি, ২ মাস প্রস্তুতি গ্রহণ করি। একটু চিন্তার বিষয়, যে জিনিস দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে তার জন্য আমরা কতটা চিন্তা ফিকির করি, কতটা প্রস্তুতি গ্রহণ করি। আর যেই জিনিস আমাদের সাথে কবরে যাবে তার জন্য আমরা কতটা চিন্তা ফিকির করি। একটা আশ্চর্যের বিষয়, আপনি কি কখনো চিন্তা করেছেন ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি কতটুকু চিন্তা করতেছেন? আর আমাদের মৃত্যুর পরে যে জীবনটা হবে সেই জীবন কখনো শেষ হবে না। জান্নাতি জান্নাতে যাওয়ার পর, জাহান্নামী জাহান্নামে যাওয়ার পর আর তাদের কখনো মৃত্যু হবে না। তার জন্য আমরা কতটা চিন্তা করেছি। সম্মানিত সুধী, সামনে রমজান আসতেছে। আমি এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করব যেন আমার এই রমজান আমার পরবর্তী জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। এখন থেকে আমি এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করব যেন আমার এই রমজানে একটা রোজাও না ছুটে, একটা রোজাও কাজা না হয়। আমি এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করব যেন আমার এক ওয়াক্ত নামাজও কাজা না হয়। এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করব যেন আমার কোনোদিন তাহাজ্জুদ না ছুটে, কোনোদিন কোরআন তেলাওয়াত করা না ছুটে। শাবান মাস শুরু হয়ে গেছে। আমরা কি রমজানের জন্য প্রস্তুত? আমার তো মুসলমানদের অবস্থা দেখে মনে হয় আমরা কেউ রমজানের জন্য প্রস্তুত না। কারণ আমাদের লাইফস্টাইল এখনো চেঞ্জ হয়নি। মসজিদগুলো এখনো ফাঁকা পড়ে আছে। আমরা এখনো নফল রোজা শুরু করিনি। সম্মানিত সুধী, তাই আপনাদের কাছে আমার একটা চাওয়া যে এখন থেকেই আমরা রমজানের প্রস্তুতি শুরু করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আর শাবান মাসে এই পরিমাণ রোজা রাখতেন যে সাহাবায়ে কেরাম মনে করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজাই ছাড়বেন না। সম্মানিত সুধী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২ মাসে তাহাজ্জুদ করা বাড়িয়ে দিতেন, দোয়া করা বাড়িয়ে দিতেন, কোরআন তেলাওয়াত করা বাড়িয়ে দিতেন। সম্মানিত সুধী, তাই আজ থেকে আসুন আমরা নিয়ত করি, আজ থেকেই আমরা নামাজ ছাড়বো না। আজ থেকেই আমরা দান সদকা করা শুরু করব। আজ থেকেই নফল রোজা রাখা শুরু করে দিব। আজ থেকেই তাহাজ্জুদ পড়া শুরু করব। অর্থাৎ রমজান আসার পূর্বেই আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব এবং আমলে অভ্যস্ত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।